হরে কৃষ্ণা। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। তো আজকে হচ্ছে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর শুভ সানযাত্রা মহোৎসব। তো আমরা সেখানে যাচ্ছি, তো আমরা রেডি হয়ে গেছি সবাই। তো চলুন আমরা ওখানে গিয়ে জগন্নাথের কি হচ্ছে না হচ্ছে সব আপনাদেরকে সামনে শেয়ার করব। তো আমার প্রভু আজকে জগন্নাথের সানযাত্রা সম্বন্ধে দুটো কথা বলবে, তো আপনারা সবাই একটু শ্রবণ করুন। হরে কৃষ্ণা। হরে কৃষ্ণ। আজ অত্যন্ত শুভ দিন। আজকে শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা জগন্নাথ দেব স্নান যাত্রা। তো আপনারা সকলে জগন্নাথ দেবকে জল ঢালবেন এবং ভগবান জগন্নাথের কৃপা আশীর্বাদ লাভ করবেন। আজ যে অতীত পাবন জগন্নাথ দেবের স্নান যাত্রা, কারণ কোনো বিগ্রহকে ভগবানের যে সাক্ষাৎ সেখানে অভিষেক করা যায় না। একমাত্র জগন্নাথ দেবী এতই কৃপাময় যে আপামর জনসাধারণ যে কোনো জাতি কুলাদি যে কেউ এসে আজকে জগন্নাথ দেবের জন্য জল নিয়ে এসে, দুধ হোক জল হোক এসে বা ফলের জুস হোক এসে জগন্নাথ দেবকে নিজে হাতে স্নান করাতে পারবে, যেটা অন্যান্য বিগ্রহে আমরা দেখেন যে ভগবান জগন্নাথ দেবকে অভিষেক করানো। তো আজকে একটা সুযোগ জগন্নাথ দেবকে স্নান করানো এবং জগন্নাথের কৃপা আশীর্বাদ লাভ করে আমরা এই জন্ম মৃত্যু জরাব্যাধির এই চক্র থেকে মুক্ত হয়ে ভগবানের ধামে ফিরে যাব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগন্নাথ স্বামী কি জয়। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী শুভ সানযাত্রা এই যে আমরা এখন নিচে নেমে পড়েছি। আমিও কলসিতে করে দুধ নিয়ে নিয়েছি, আমার ছেলেকেও কলসিতে করে দুধ দিয়ে দিয়েছি জগন্নাথ দেবের উদ্দেশ্যে জগন্নাথকে ঢালার জন্য। তো এবারে আমরা রাস্তা দিয়ে যাওয়া শুরু করেছি। এখন এই রাস্তাটা দিয়ে যাচ্ছি আমরা, এটা হচ্ছে নামহট্ট গেট। এই নামহট্টের গেট দিয়ে আমরা পাস করছি। চারদিকে সব ভক্তদের আগমন, সব টোটোতে করে সব ভক্তরা যাচ্ছে জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবকে অভিষেক করার জন্য। তো এবার আমরাও এখান দিয়ে যাচ্ছি। চারদিকটা ভালোই লাগছে। আমরা তো না গাড়ি করে যাচ্ছি, সব ভক্তরা পায়ে হেঁটে যাচ্ছে জগন্নাথ দেবের উদ্দেশ্যে। তো আজকে আবহাওয়াটা ভালোই লাগছে, চারদিকটা দেখতে দেখতে যাচ্ছি। আজকে আবহাওয়াটা খুব সুন্দর ছিল, বেশ গরমও ছিল না আজকে জগন্নাথ দেবের কৃপায়। তো এবার আমরা রাস্তাটা দিয়ে যাচ্ছি। তো এবার এই যে যাচ্ছি আমাদের সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। সেই ছোট থেকে সেই সানযাত্রা মহোৎসব আমাদের কাছে কি আনন্দদায়ক। আমাদের মালদাতেও খুব বড় করে জগন্নাথ দেবের রথযাত্রা হয়, সেখানেও ছোটো থেকে আমরা অভিষেক করতাম, স্নান করাতাম, রথযাত্রায় অংশ করতাম। তো যাই হোক, এই করতে করতে আমরা জগন্নাথ দেবের কাছে চলেই এসেছি, অনেকটাই কাছে। তো এখানে গাড়ি পার্কিং হবে, তো সামনে গাড়ি পার্কিং করে তারপরে আমরা জগন্নাথ দেবের উদ্দেশ্যে যাব। তো আমরা গাড়ি পার্কিং করে এবার আমরা নেমে পড়েছি। তো এদিক দিয়ে দেখছি সব ভক্তরাও যাচ্ছে। তোর বাবা তো ডাব নেবে, যেহেতু আমরা দুধ নিয়েছি ছেলের আমি, ওর বাবা ডাব দিয়ে অভিষেক করবে। তো এই যে আমরা ডাবের দোকানে এসে আমাদের ডাব নেওয়া হয়ে গেল। এবার আমাদের এটা মেন গেট জগন্নাথ দেবের, এদিক দিয়ে আমরা ঢুকবো। তো আমরা এবার জগন্নাথ দেবের মন্দিরের কাছে ঢুকে পড়েছি। সেই দূর থেকে জগন্নাথ দেবকে একটু হালকা দর্শন পেয়েছি। এখানে সব ভক্তরা কীর্তন করছে, আরতি কীর্তন করছে, জগন্নাথ দেবকে অভিষেক করছে। তো ওই সেই দূর থেকে আমরা জগন্নাথ দেবকে একটু দর্শন পেয়েছি। তো এবার এদিক দিয়ে আমরা ভেতরের দিকে যাব। তো এবার আমরা ভেতরের দিকে যাচ্ছি। তো দেখছি চারদিকটা কত সুন্দর। চলুন আমাদের সাথে ভেতরে। মানে আজকে দেখেন অতটা ভিড়ও নেই, হালকা হালকা ভক্তরা সব বসে আছে, জগন্নাথ দেবের সামনে কীর্তন হচ্ছে। আর ওদিকে ওই দূরে ভগবান জগন্নাথ দেবের অভিষেক হবে। চলুন আমরা আস্তে আস্তে ভগবানের সামনের দিকে যাই, একটু আপনাদেরকে সামনে দিকে দর্শন করাই, তারপরে আমরা আরও ভালো করে জগন্নাথ দেবকে দর্শন করাবো। মানে জগন্নাথ দেবের কাছে এসে জগন্নাথ দেবকে দর্শন করাটা হচ্ছে সব থেকে সেও। উফ, কি অপূর্বই না লাগছে। দেখুন জগন্নাথ দেবকে অভিষেক চলছে, চারদিকে দারুণ লাগছে। তো আমরা এদিকে দেখছি কোন দিক দিয়ে সব ভক্তরা অভিষেক করতে যাচ্ছে। দেখছি সব মাতাজিরা এখানে বসে আছে।
তো আমরাও জগন্নাথদেবের কাছে গেলাম, গিয়ে ওখানে অভিষেক করলাম। তো আপনাদেরকে সেটা দেখানো হলো না, কারণ প্রচুর ভিড়, তো সেখানে ভিডিও করার কোনো মানে সেরকম সিস্টেম পেলাম না যে কাউকে দিয়ে ভিডিও করাবো। তো সেখানে সুন্দরভাবে জগন্নাথদেবকে অভিষেক করলাম। করে আজকে যেহেতু বেশি লাইন দিতে হয়নি, ওখানে ভিআইপি গেস্টদের জন্য লাইনের ব্যবস্থা ছিল, আমরা সেখান দিয়ে প্রবেশ করে জগন্নাথের কৃপায় জগন্নাথদেবকে অভিষেক করলাম। এখানে এবার জগন্নাথের চরণামৃত দেওয়া হচ্ছে, আমরা এখানে জগন্নাথের চরণামৃত নিলাম। সব ভক্তরা এখানে জগন্নাথদেবের চরণামৃত নিচ্ছিল, আমরাও জগন্নাথের চরণামৃত পেলাম। পেয়ে এবার জগন্নাথের সামনে একটু জগন্নাথকে দর্শন করব। তখন তো ভালো করে আমরা দেবকে দর্শন করতে পারিনি। এখন এখানে জগন্নাথদেবকে সবাই অভিষেক করছে, আমরা দু চোখ ভরে এখানে বসে দর্শন করছি। আর এখানে আমরা হাতে তালি দিয়ে কীর্তন করছি, কি সুন্দর লাগছে জগন্নাথদেবকে দর্শন করতে। সবাই ছোট বড় সবাই এসে এখানে অভিষেক করছে, কোনো জাতি নির্বিভেদ, কোনো ধর্ম নাই। এখানে জগন্নাথদেব সবাইকে কৃপা করার জন্য এখানে বসে আছেন। কোনো বিগ্রহকে এরকমভাবে নিজের হাতে অভিষেক করার সুযোগ পাই না, একমাত্র জগন্নাথদেবকেই আমরা নিজের হাতে পুরো অভিষেক করার সুযোগ পাই। তাই এই জন্য আমরা এখানে এই কৃপা থেকে বঞ্চিত হতে পারি। আমরা এখানে অভিষেক করে আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম, একটু কীর্তন হচ্ছিল, আমরা শ্রবণ করছিলাম। ছেলে ক্লান্ত হয়ে গেছে, বসে পড়েছে। তো যাই হোক, আমরাও এখানে সুন্দরভাবে ভগবান জগন্নাথদেবকে দর্শন করছি। আপনারাও সবাই দর্শন করুন জগন্নাথদেবকে, যে যেখান থেকে আছেন, যারা আসতে পারেননি, যারা এবার নেক্সট বছর সবাই জগন্নাথদেবের স্নানযাত্রায় আসবেন, জগন্নাথদেবকে অভিষেক করবেন, জগন্নাথদেবকে সামনে কীর্তন করবেন। জীবনে এটাই সঙ্গে যাবে, আর তো জীবনে কিছু যাবে না বলুন। তাই জন্য আমাদের ভক্তি জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়া খুবই দরকার। তাই সবাই এই ভক্তি জীবনে আসুন, অংশগ্রহণ করুন। আর এখানে কীর্তন হচ্ছে, শ্রবণ করুন। এবার ভগবানের কীর্তন আরতি সেরে আমরা একবার বাইরে বেরিয়ে আসলাম। এখানে একটা মেডিকেলের ক্যাম্পও বসানো ছিল, যদি কারোর শরীর অসুস্থ হয়ে যায়। তারপরে এখানে জুসের ব্যবস্থা করা হয়েছিল, সবাই জগন্নাথদেবকে স্নান করানো আসার পরে এখানে সবাই জুস প্রসাদ পাচ্ছিল। তো এখানে একটা ভালো সুবিধা হয়েছে, সবার ক্লান্ত দূর করার জন্য একটা সুস্বাদু জুসের ব্যবস্থা, খুব ভালো। আমার ছেলেও নিয়ে নিল, ওখান থেকে আমাকেও একটু জুস দিল। তারপরে আমরা এদিকে প্রসাদের জন্য লাইনে এসেছি। তো এখানে দেখুন প্রসাদের লাইনটাও বেশি বড় ছিল না, ভালোই হালকা ছিল। তো আমরা এখানে একটু প্রসাদের লাইন দিলাম। জগন্নাথদেবকে অভিষেক করা, জগন্নাথদেবের প্রসাদ পাওয়া একটা বিশাল ভাগ্যের ব্যাপার। তো এই লাইনে দিতে দিতে আমরা যাচ্ছি, এখানে কিছু ভক্ত অলরেডি প্রসাদ পাচ্ছিল, তো আমরা একটু ওয়েট করছিলাম। তারপরে আমরাও বসলাম। এই জগন্নাথদেবের প্রসাদ, প্রতি বছর জগন্নাথদেবের প্রসাদে খিচুড়ি দেওয়া হয়। তো আজকে জগন্নাথদেবের কৃপার ফলে এখানে অন্ন, ডাল, ভাত, সবজি দিচ্ছিল ভক্তদের জন্য, যে এই গরমে খিচুড়ি পেতে কষ্ট হবে বলে সবাইকে অন্ন, ডাল, ভাত, সবজি দিচ্ছিল। তা আমরাও বসলাম। এই জগন্নাথদেবের অভিষেক করা, জগন্নাথদেবের প্রসাদ পাওয়া, জগন্নাথের কৃপা আশীর্বাদ বিশাল। এগুলো খুব ভাগ্যে না থাকলে এত বড় বড় জিনিস এরকম ভাগ্যে আসে না। ভগবান জগন্নাথদেব নিশ্চয়ই আমাকে কৃপা করেছে, তাই জগন্নাথদেবকে অভিষেক করলাম, জগন্নাথদেবের প্রসাদ পেলাম। সত্যি এটা হচ্ছে বিশাল একটা ভাগ্যের ব্যাপার। তো আপনারাও প্লিজ হাত জোর করে রিকোয়েস্ট করছি, এই জগন্নাথদেবের
স্নানযাত্রায় আপনারা আসবেন, জগন্নাথদেবকে নিজের হাতে করে অভিষেক করবেন আর জগন্নাথদেবের প্রসাদ পাবেন। তো এই যে এবার এখানে রাইস দিল, এবার ডাল সবজি সব একে একে আসছে। তো এই যে আমারও পাতে পড়ে গেছে ডাল ভাত সবজি। তো এবার প্রসাদ পাচ্ছি, একটু প্রসাদ পেয়ে নিই। আর জগন্নাথদেবের কৃপা, অপূর্ব প্রসাদ। হরে কৃষ্ণা। তো এই স্নানযাত্রা সেরে আমরা এই বাড়ি ফিরে আসলাম। তো এখন অনেক ক্লান্ত, মাঝে বৃষ্টিও হয়েছিল। তো এখন বাড়ি চলে এসেছি। তো আবার আসবো একটা নেক্সট কোনো ব্লগের মধ্যে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা। যারা ইউটিউব থেকে দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন, যারা ফেসবুক থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন, প্লিজ লাইক আর শেয়ার। হরে কৃষ্ণা, হরি বল।